মৃন্ময় দাস, যাকে আমরা সিনে বাপ নামে চিনি, সেই মৃন্ময় দাস কি এবার জেলে যাবে? একে কি এবার জেলের ঘানি টানতে হবে? কারণ এর বিরুদ্ধে গম্ভীর অভিযোগ করেছেন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিনেবাপ তার ইউটিউব চ্যানেলে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে একটি ভিডিও পোস্ট করেছেন। সেই ভিডিওতে তিনি সৌরভ গাঙ্গুলির বায়োপিক নিয়েও অশ্লীল মন্তব্য করেছেন। শুধু যে সৌরভ গাঙ্গুলিকে উদ্দেশ্য করে নোংরা মন্তব্য করেছেন, অশালীন মন্তব্য করেছেন তা নয়, তার সঙ্গে সঙ্গে কাঞ্চন মল্লিক, ঋতুপর্ণা, রচনা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককেই তার ভিডিওতে রোস্ট করেছেন। কয়েক বছর আগে দাদাগিরি শোতে ইউটিউবারদেরকে আমন্ত্রণ করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বঙ্গাই সহ বহু পশ্চিমবঙ্গের ইউটিউবার এই শোতে উপস্থিত ছিলেন, কিন্তু ডাকা হয়নি এই মৃন্ময় দাস ওরফে সিনেবাপকে। সেই রাহু কি রয়েছে এই মৃন্ময় দাসের সৌরভ গাঙ্গুলির উপর? এই শোয়ের পর বঙ্গাই এবং সিনেবাপের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, আমরা কিন্তু এটাও দেখেছি। এখন বোঝা যাচ্ছে যে সিনেবাপের কিন্তু ব্যক্তিগত রাগ রয়েছে সৌরভ গাঙ্গুলির উপর, তাই কি তিনি কুরুচিকর মন্তব্য করছেন এই সৌরভ গাঙ্গুলির উপর? এটাও কিন্তু সবথেকে বড় প্রশ্ন বন্ধুরা। মৃন্ময় দাসের সিনেবাপ চ্যানেলের ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সিনেবাপ বা মৃন্ময় দাস তার ভিডিওতে অশ্লীল মন্তব্য হামেশাই করে থাকেন বা অশ্লীল গালাগাল তিনি হামেশাই করে থাকেন। এটা তার নেচার বলতে পারেন কিংবা ভিউয়ার্স পাওয়ার একটা উপায় বলতে পারেন, এবং তার এই ধরনের ভিডিও অনেকে দেখতে ভালোবাসেন, তাই দেখেনও, ফলো করেন তাকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আপনি অশ্লীল মন্তব্য করেন বা অশ্লীল গালাগাল দেন আপনার ভিডিওতে, এটা ঠিক আছে, কিন্তু আপনি কি ভারতীয় ক্যাপ্টেন, প্রাক্তন ক্যাপ্টেন সৌরভ গাঙ্গুলির বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর বা অশ্লীল মন্তব্য করতে পারেন? আপনি কি একজন এত বড় মহান ক্যাপ্টেনের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে তাকে অপমানিত করতে পারেন? এবং এই মানহানির জন্যই সৌরভ গঙ্গোপাধ্যায় এই মৃন্ময় দাসের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছেন মানহানির জন্য। তো বন্ধুরা, এখন কি হতে পারে এই মৃন্ময় দাসের বিরুদ্ধে? বন্ধুরা, আপনারা কি মনে করেন যে এই মৃন্ময় দাসকে অবিলম্বে পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম বিভাগ জেলে বন্দি করবে, নাকি এই মৃন্ময় দাসের কিছুই হবে না? আপনাদের কি মনে হয় অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন।